নিরামিষ দিনে আজকের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে এতটাই সুন্দর হয় যে মাছ মাংসের কিন্তু প্রয়োজন হবে না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বেগুন নিয়েছি। আমি একটা বেগুন দিয়েই বানাবো। আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত বেগুনগুলোকে ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে। ঠিক যেই রকম বেগুন ভাজা কাটা হয় সেই রকমভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এখানে দেখুন, সমস্ত বেগুনগুলোকেই আমি একই রকমভাবে গোল করে কেটে নিয়েছি। সব বেগুনটাকেই ঠিক এইভাবে কাটতে হবে। বেগুনগুলোকে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ। এর সঙ্গে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এই সময় যদি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় বেগুনের মধ্যে ঝালটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি দেখুন চিনি। এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। দিয়ে এইভাবে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে একটু ওপর নিচ করে নিতে হবে। করে নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে বেগুনের গায়ের মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর চিনিটাকে মেখে নিতে হবে। এইভাবে সমস্ত বেগুনের গায়ে এগুলোকে মেখে নিয়ে এই বেগুনটাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। দেখুন, আমি এগুলো মেখে নিয়েছি। এখন এগুলোকে 20 মিনিট রেখে দেব। এখানে দেখুন, একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে একে একে সমস্ত বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে। সব বেগুনগুলোকে একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এখানে দেখুন একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তিল। এখানে আমি 2 চামচ সাদা তিল নিচ্ছি। আর নিয়ে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে 1 চামচ। সঙ্গে দিয়ে দেবো অল্প লবণ আর হলুদ। দিয়ে এর একটা আমি পেস্ট করে নেব। এখানে দেখুন পেস্টটা আমি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। অন্যদিকে দেখুন বেগুনগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দেব। উল্টে অন্য পিঠটাও ভেজে নিতে হবে। তবে বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। হাইতে করে ভাজলে কি হয়, ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে বেগুনগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। ঠিক এই রকমভাবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি হতে দেব। লোতে করে কিছুক্ষণ হতে দিয়ে আরও একবার এগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে একদম লাল করে ভেজে নিতে হবে। এটা যতটা লাল করে ভাজা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখুন, সমস্ত বেগুনগুলোকেই আমি উল্টে পাল্টে দুটো পিঠই লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন দুটো পিঠ লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এগুলো তুলে নিতে হবে। এখন বেগুনগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেবো কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছিলাম সেটা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দেখবেন যখন এই কালো জিরে আর কাঁচা লঙ্কার থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে তখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব খুব অল্প একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সর্ষে দেওয়ার কারণে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই। এই সময় দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ চিনি। যেহেতু সর্ষে আছে আর নিরামিষ মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যে বেগুনগুলো ভেজে রেখেছি সেই বেগুনগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত বেগুনগুলোকে উল্টে দেব। উল্টে দিতে হবে যাতে দুটো পিঠেই ভালো করে সর্ষেটা আর সাদা তিলটা মিশে যায়। দেখুন সমস্ত বেগুনগুলোকে আমি উল্টে নিচ্ছি।
এই রেসিপিটা শুধু যে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয়, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এতটা ঝোল থাকলে খেতে ভালো লাগবে না, এটা যতটা মাখা মাখা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখুন, একটু সময় ধরে এটাকে আমি টানিয়ে নিচ্ছি, যতটা সম্ভব বেগুনের গায়ে লেগে থাকবে তবেই ভালো লাগবে। সব শেষে দিয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। তৈরি এই রেসিপি আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।